কারফিউ শিথিলে জনজীবনে স্বস্তি ফিরেছে ফরিদপুরে। এই বিষয়ে আরো বিস্তারিত জানাতে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী সুজাউজ্জামান জুয়েল। আপনি যেমনটি বলছিলেন, কোঠা বিরোধী আন্দোলনের কারণে কিন্তু সারা দেশের সাথে ফরিদপুরেও কিন্তু ছাত্ররা আন্দোলন করেছে এবং সেই আন্দোলনের কারণে কিন্তু যে দেশব্যাপী যে কারফিউ জারি হয় সেই কারফিউ জারির পরপর কিন্তু সারা দেশের সাথে ফরিদপুরেও যে অচলাবস্থার সৃষ্টি হয় সেটি কিন্তু ফরিদপুরেও হয়েছে এবং সে কারণে কিন্তু সার্বিক যে ব্যবসা বাণিজ্য, ব্যাংক, বিমা, অফিস, আদালত, স্কুল, কলেজ সবই কিন্তু বন্ধ হয়ে যায়, যে কারণে একটি অন্যরকম পরিবেশ সৃষ্টি হয় ফরিদপুরে। আপনাকে জানিয়ে রাখি যে এই কোঠা বিরোধী আন্দোলনের যে ছাত্ররা রাস্তায় নেমে এসেছিল সে কারণে কিন্তু ফরিদপুরে কোনো সহিংস কোনো আন্দোলন না হলেও কিন্তু ফরিদপুর জেলায় 4টি মামলা হয়েছে, যে মামলাগুলো কিন্তু এখন চলমান। সেই মামলায় যে 4টি নাশকতার মামলা হয়েছে সেই মামলায় এ পর্যন্ত 57 জনকে গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে কিন্তু 2 জন যে কোঠা বিরোধী আন্দোলনের যে ছাত্র রয়েছেন সেই ছাত্র আন্দোলনের কিন্তু সমন্বয়ক রয়েছেন। এছাড়া এই মামলায় কিন্তু 74 জনের নাম উল্লেখ করা হয়েছে, যেখানে কিন্তু এই মামলাগুলো হয়েছে সেটা হচ্ছে সদরপুরে 2টি, ফরিদপুরে 1টি এবং ভাঙ্গায় 1টি মামলা রয়েছে, যেখানে কিন্তু কয়েকশো আসামি করা হয়েছে আমরা জানতে পেরেছি। এছাড়া আপনাকে জানিয়ে রাখি, গত 2 দিন কারফিউ শিথিল হওয়ার কারণে কিন্তু ফরিদপুরে যেই বিষয়টা আমরা দেখতে পাচ্ছি সেখানে হলো ব্যবসা বাণিজ্য এবং যে সার্বিক যে ব্যাংক, বিমা, যে অফিস খোলার কারণে মানুষের মধ্যে চঞ্চলতা ফিরে এসেছে এবং যেই কারফিউর কারণে যে বাজারের যে অস্থিরতা বিরাজ করছিল সেটাও কিন্তু স্বাভাবিক হতে শুরু করেছে। এই ছিল আমার কাছে সর্বশেষ। চলে যাব আপনার কাছে স্টুডিওতে।